এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আরেকদিন এভাবেই পুকুর ঘাটের সামনে মেয়েটি বসে আছে, অপলক নয়নে জলের দিকে তাকিয়ে। প্রতিদিনই মেয়েটি এভাবেই তাকিয়ে থাকে। সেদিন নীলোৎপল যখন তার দিকে তাকিয়েছে, দীর্ঘক্ষণ নির্নিমেষ নয়নে তাকিয়ে আছে সেই অনিন্দ সুন্দরী যুবতীর দিকে, যুবতী তখন নীলোৎপলের দিকে ফিরে তাকালো এবং ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করলো যে কি এত দেখেন আমাকে। নীলোৎপল তখন বলল যে না না, সেরকম তো কিছু নয়, আর যদি আপনি বিষয়টা লক্ষ্য করেই থাকেন। তখন মেয়েটি নীলোৎপলের কথা কেড়ে নিয়ে বলে ওঠে যে এতদিন কেন আপনাকে জিজ্ঞাসা করিনি, এই তো। তখন মেয়েটি আবারও নিজের কথার পরিপ্রেক্ষিতেই নিজেই বলে ওঠে যে এতদিন আমি ভেবেছিলাম অন্যান্যদের মতো আপনিও আমার শরীরটাকেই দেখছেন, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে আপনি আর 5 জন পুরুষ মানুষের মতো নয়, আপনি স্বতন্ত্র। এবং সেই কারণেই একটি নারীর সহজাত ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে প্রথম দিন থেকেই আপনার অস্তিত্ব বোঝা সত্ত্বেও আমি আপনার দিকে ফিরে তাকাই। আজ আমি ফিরে তাকালাম, আপনি পুকুর ঘাটে আমার পাশে এসে বসুন। পাশে এসে বসে এই বিদেহী আত্মা, বলাই বাহুল্য যে যে যুবতীর কথা আমি বলছি, ঘটনা পরম্পরায় উন্মোচিত হবে যে সেই যুবতী আসলে রক্তমাংসের মানবী নয়। সেই যুবতী নীলোৎপলকে কি বলল, কি কাহিনী শোনালো, এবং শরীরী থেকে অশরীরী হয়ে ওঠার পথে তার যাত্রাটাই বা কিরকম, সেই সমস্ত কিছু শুনতে হলে অতি অবশ্যই আপনাদের শুনতে হবে বাকশ্রুতির এই সপ্তাহের নিবেদন পেতিনীর পেতকথা।